ফুটবল ওয়ার্ল্ড কাপে কোন টিম কোন টিমের সাথে খেলবে এটা কি আগে থেকে সাজানো থাকে, নাকি ফিফা এটা নির্ধারণ করে, নাকি এটা কোনো সিস্টেমের মধ্যে থেকে যায়? প্রথমত, এটা নির্ভর করে কোন টিম কোন র্যাঙ্কিং এ আছে। এবার ওয়ার্ল্ড কাপে টোটাল 48টা দল, প্রত্যেকটা প্লটে 12টা করে দল, টোটাল 4টা প্লট, 12টা করে 48টা টিম। প্রথম প্লটে প্রথম 12 যে র্যাঙ্কিং এর দল আছে সে 12 দল, তারপরের 12টা দল সেকেন্ড প্লটে, এরপরে এভাবে করে টোটাল 48টা দল 4টা প্লটে থাকে। সো প্লট এ, প্লট বি, প্লট সি, প্লট ডি, প্রত্যেকটা প্লট থেকে লটারির মাধ্যমে হচ্ছে টিম নেওয়া হয়, যাতে করে একই গ্রুপে প্রথম র্যাঙ্কিং এর যে দলগুলো আছে ওরা যাতে একই গ্রুপে না পড়ে যায়। তবে এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে শুধুমাত্র র্যাঙ্কিং এ থাকলেই যে আপনি ওয়ার্ল্ড কাপ খেলতে পারবেন এমন কোনো কথা নয়। আপনাকে রিজিওনাল যে কোয়ালিফায়ার আছে সেখানেও কোয়ালিফাই করতে হবে। যেমন ইতালি ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ 12-র মধ্যে থাকার পরেও তাদের ইউরোপ থেকে কোয়ালিফাই করতে পারে নাই। তাহলে কি হয়েছে? তাদেরকে সরায়া ক্রোয়েশিয়া হচ্ছে, যারা 13 নম্বরে আছে, তারা হচ্ছে কোয়ালিফায়ারে চলে আসছে, প্লট 1 এ চলে আসছে। তাহলে বোঝা গেছে ব্যাপারটা খুবই সিম্পল, যে যারা র্যাঙ্কিং এ থাকে ওই র্যাঙ্কিং অনুসারে 4টা প্লট, এবং ওই 4টা প্লট থেকে 4টা করে টিম নিয়ে, একটা করে টিম নিয়ে, টোটাল 4টা টিম নিয়ে একটা গ্রুপ হয়। এভাবে গ্রুপ এ প্রথম যে 4টা দল আসে প্লটে লটারির মাধ্যমে আসে, ওরা গ্রুপ এ, বি, সি, ডি, ই এভাবে হচ্ছে টিম নির্ধারিত হয়। ওকে, সো দিস ইজ হাউ সিস্টেমেটিক ওয়ে ওয়ার্ক, যে এভাবে হচ্ছে ফিফার প্রত্যেকটা ওয়ার্ল্ড কাপে র্যাঙ্কিং এর উপর বেস করে প্রত্যেকটা টিম কোন টিমের সাথে কোন টিমের খেলা পড়বে সেটা নির্ধারিত হয়। এটা কখনো আগে থেকে নির্ধারণ করা থাকে না, বা এটা কোনো ধরনের কোনো পক্ষপাতিত্ব করা হয় না। যেমন ব্রাজিল হচ্ছে, আমরা অনেকেই হয়তো বলা শোনা আছে যে ফিফার সভাপতির সাথে হচ্ছে ব্রাজিল বসে আছে। ফিফার সাথে ব্রাজিলের অনেক প্লেয়ার দেখা যায়। এই কারণে ব্রাজিলের রাউন্ড অফ 32 তে হচ্ছে ব্রাজিলের খেলা জাপানের সাথে পড়তেছে, তারপরে হয়তো পড়বে হচ্ছে ইরান বা এরকম অস্ট্রেলিয়ার সাথে এরকম ধরনের খেলা পড়বে। বা অনেকে আবার এটা বলে যে আর্জেন্টিনার সাথে হচ্ছে উরুগুয়ের খেলা হয়তো পড়তে পারে। সো এগুলো কোনো কিছুর উপরে কোনো কিছু ডিপেন্ড করে না, রাইট? প্রত্যেকটা টিম কেমন পারফর্ম করছে, যেমন পর্তুগালের কথা যদি আমরা ধরি, পর্তুগাল এই মুহূর্তে গ্রুপের সেকেন্ডে আছে। সো পর্তুগাল যদি গ্রুপের সেকেন্ডে থাকে তাহলে তারা রাউন্ড অফ 16 এ গিয়ে স্পেনের সাথে খেলবে। বাট পর্তুগাল যদি লাস্ট ম্যাচ জিতে যায় এবং পর্তুগাল যদি গ্রুপ চ্যাম্পিয়ন হয়, তখন তারা কিন্তু তুলনামূলকভাবে দুর্বল টিম পাবে, সেকেন্ড, অন্যান্য গ্রুপের সেকেন্ড টিমটার সাথে তাদের খেলা হবে। সো বোঝা গেছে 12টা দল করে 4টা প্লট, এই 12টা দল নির্ধারিত হয় তাদের র্যাঙ্কিং অনুসারে, প্রথম 12, পরের 12, তারপর 12, তারপর 12। কোন টিম যদি তাদের কোয়ালিফাই না করতে পারে, নেক্সট টিমটা উপরে উঠে আসে। এভাবে প্রত্যেকটা প্লট থেকে একটা একটা করে টিম নিয়ে, 4টা দল নিয়ে একটা গ্রুপ, এভাবে সবগুলো গ্রুপ নির্ধারিত হয়। ওকে, সো দ্যাটস দ্য সিস্টেম।